গেছে গাড়িটা, অঘটন ঘটে গেছে। হ্যালো দোস্ত, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আছি গুয়াহাটি ঝালকবাড়ি। তো আজকে আমার শিলচর যাওয়ার দ্বিতীয় নম্বর ভিডিও। তো আজকের ভিডিওটা ঝালকবাড়ির থেকে আরম্ভ করলাম। এনকে কিন্তু রাত বাজে 7টা। তো সারা রাত আমরা টাইনা যাবো, দেখি কত দূর অব্দি যাবার পারি। তো ফাইনালি গাইস, আমরা এখন 9 মাইল পর্যন্ত পৌঁছলাম। তো এদিকে আমরা তেল তুললাম, তেল তুললে কিন্তু আবার রওনা দিলাম। তো এখানকার বর্তমান কিন্তু আমরা মেঘালয়ে আছি। তো ফাইনালি গাইস, আমি আছি সোনাপুর। তো জুবিনদার সমাধিস্থলের সামনে দেন হাজার হাজার মানুষ। তো আমাদের সবার প্রাণ প্রিয় কলিজার টুকরা জুবিন গার্গের সমাধিস্থল আমি সর্বপ্রথম দেখতেছি। তো আমার এরকম একটা অনুভব হইতেছে, মানে আলাদা একটা অনুভব হইতেছে। তো আমি বাসাটা প্রকাশ করে প্রমাণে জানাবো না। তো জুবিন গার্গকে আমি কোনদিন বাস্তবে দেখি নাই, তার হাতে দেখা করার খুব একটা ইচ্ছা ছিল আমার। আর আমরা যেহেতু ড্রাইভার মানুষ, তো জুবিনদার গান হইনে হইনে আমরা হাজার হাজার রাস্তা অতিক্রম করে হালাই, আমার কোনো বোর লাগে না। তো ফাইনালি গাইস, জুবিনদার সমাধিস্থল পার করে আমরা নগাঁও বাইপাস আইলাম। তো এদিকে আমরা যেমন শিলচরের রাস্তা ধরবো। আর এই গুল চক্কর দিয়ে ঘুরে আমরা তো ডান মুহে, আর এই যে কাজিরঙ্গা রাস্তা। দিস ইজ দ্য কাজিরঙ্গা রাস্তা। মানে এটা দিয়ে শুধু এই উল্টো উল্টা রাস্তা দেখেন কে, পরে গাছ বিনা হারাবো না। এই যে কাজিরঙ্গা রাস্তা। আর এই জায়গা নগাঁও বাইপাসের নিচ দিয়ে ঢুকে সোজা ডান মুহে গেতাছি। আর দেন রাতের বাজে 12টা, তা কিরকম মানুষের ভিড়, মানুষ আছে। রাতের বাজে 1টা, বিয়ের ডিউটি শেষ। দায়িত্ব আমার দিয়ে যে বিয়ে দেন 5 মিনিট যে বাগারাম হইতাছে। কম্বল নিতেছি, কম্বল দিয়ে পুরা ফিট ফাটাইতেছি। এই কম্বল আজকে ভুগনি করতেছে। কালকে হয়েছে আল রাইতে, আজকে আবার হইতাছে। তো একটা রাস্তা নাকি লামডিং গেটে খাড়া করবো, তুই ঝুড়ে আনিব। লামডিং গেট আবার কোনো যায় থাকেন পাবেন, লাহে লাহে যাবেন 50 55। তো ফাইনালি গাইস, হাফলং পাওয়ার 60 কিলোমিটার আগে আমরা পুরা ঘুম ধরছিল, তার জন্য আমরা খারে ঘুমাইছিলাম। তো সারা দিন আর সারা রাত গাড়ি টাইনে 4টা অব্দি গাড়ি টানছি, আর ঘুমের চোখে দেখলাম না, যার জন্য ইয়ে আমরা ঘুমাইছিলাম। আর সকাল সকাল এই জায়গাটার ভিউটা দেখেন একদম অসাধারণ। কেবল সূর্য উঠতেছে, আর সূর্যের আলো চোখে লেগে কিন্তু ঘুমটা ভাঙলো, নাহলে কিন্তু আরো কত ঘুম পারতাম। আরো এদিকে 60 কিলোমিটার আছে, আর আমরা পাহাড়ের মেলা উচ্চতায় আছি বর্তমানে। তো গাইস দেখেন, হাফলং এ অবস্থিত সুন্দর সুন্দর পাহাড়ের ভিউ। তো আমরা এখন যতটুক যামু খালি পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। তো রাইতে কিন্তু আমরা বহুত পাহাড় অতিক্রম করে আইছি, কিন্তু রাইতে তো পাহাড় দেখা যায় না, আন্ধার গুন্দার। তো রাইতে কিন্তু রাস্তায় হাতি বেরিয়েছিল। আর এখানকার যতটুক যামু খালি পাহাড় আর পাহাড়, পাহাড় 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 পাহাড়। দেখেন গাইস, ভিউ দেখেন গাইস, মানে জায়গাটা পাহাড়ি হবার পারে, কিন্তু রাস্তাটা একদম খুব সুন্দর। ওই যে মাঝে মাঝে অল্প ভাঙা আছে, তো গাড়ি চড়ে রাস্তা দিয়ে গাড়ি চড়ে। দেখেন গাইস, পাহাড় পাহাড় আর পাহাড়, আর পাহাড়ে আইলে কার না ভালো লাগে। হাফলং এ অবস্থিত একটা টানেল আছে, পাহাড় কাটা নিচ দিয়ে একটা রাস্তা বানাইছে, ট্রেন যায় আর সব গাড়ি ঘোড়া যায় একদম পুরো একদম পপুলার টানেলটা। তো ওটা আর মোটামুটি 20 কিলোমিটার গেলে আমরা ওই টানেলটা পাবো। তো ওই টানেলটা আপনাদের পরিপূর্ণ ভাবে সুন্দর করে ভিডিও করে দেখামু। ওই টানেলটা লাল হয় এরকম ওই যাচ্ছে আর কি। আর ধুলো দিয়ে দেখেন এই গাছগুলার কিরকম অবস্থা, একদম ডিসকাভার হয়ে গেছে। আর দেখেন আমরা পাহাড়ের
ডাউন নামতাছি একদম তখন তো আপ উঠাইলাম আর এখানে খালি ডাউন নামতাছি হ্যাঁ আমরা গাড়ির থেকে নামলাম মেনু নাইমা গাইডার বা 4 মিনিট রাউন্ড দেখতেছি কি প্রবলেম হল নাকি না ঠিক আছে আমাকে গাড়ি আর এই মালটা পরে জানা সঙ্গা তো এই মালটা দিবো তো গাইস এনু আয়া মানে আমি আশ্রিত হয়ে গেছি গাইস এনুকার মানুষে এত পরিমাণ ধানের আবাদ করে দেন কত বড় জায়গা আর ধান করে দেন আর বিশাল বড় জায়গা তো দেখেন সামনে পাহাড় মাঝখান দিয়ে সুন্দর রাস্তা আর দুই সাইডে মানুষের সুন্দর সুন্দর মানে খেতি করার দৃশ্য তো গাইস এই জায়গাটার ভিউটা দেখেন কি সুন্দর লাগছে তো পাহাড়ের মধ্যে এরকম রাস্তা থাকা মানে একদম বিশাল ব্যাপার তো পাহাড়ের এত উপরে যে এত সমতল ভাবে যে রাস্তা মানে এত সুন্দর করে বানাইছে মানে খুব ভালো লাগতেছে দেখে আর দেন দুই সাইডে বিল্ডিং দুই সাইডে পুরা উঁচা উঁচা পর্বত আর মাঝখানে সুন্দর রাস্তা আর এই জানকে আমরা পুরা ডালুন নেমে গেতেছি তো সামনে একটা হোটেল আছে তো হোটেলে আমরা খাওয়া দাওয়া করবো তো সামনে একটা হোটেল পেলাম তো খারিয়ে আমরা চা নাস্তা করবো সকাল সকাল কারণ গাড়ির মধ্যে মানে রান্না বাড়ির গ্যাস ট্যাস পাক পারলে কিছু না সব লাত্তি দিয়ে নামাই থেছি কারণ রান্না বাড়ি ভালো লাগে না তো হোটেলে গেতেছি খাবার নিয়ে আর সকাল সকাল একদম পুরা ঠান্ডা ঠান্ডা হাওয়াইতেছি আর ঠান্ডা করতেছে রোদ যদিও প্রচুর কিন্তু ঠান্ডা করতেছে আর পাহাড় এলাকায় গরমের দিনে কিন্তু প্রচুর ঠান্ডা করে তো ওই যে আত্মক দিতেছি তো আত্মক তো দুবারই মনে না যে ঠান্ডা পানি তো তাও ওখানে দিতেছি আর কি চুলে রাখি যাইছে বিল পাইনা তো করে এই না হয় করা কে না করা হ্যাঁ চুলে তো সাবুন লাগা মাথার লোকাই ধুয়ে রং লাগছে রং মারিয়া এই দেখেন গাইস আঙ্গুরের মধ্যে রেলগাড়ির ডাব্বা আর থার লড়ছি থার আর ওই দেখেন গাইস একটা পাহাড়ের উপরে সুন্দর একটা ঘর মন্দির নেই হোটেলে আমরা আলু পরোটা অর্ডার দিয়েছি হ্যাঁ আমরা চেয়ারের মধ্যে বসেছি তো হাত পা দিয়ে ঠান্ডা করতেছে পুরা তো আবার খিদাও লাগছে তামাম খিদা লাগছে আর এই যে অলরেডি আলু পরোটা দিয়ে দিল তো বিয়ে কিন্তু পুরা খাইতেছে তামাম খিদা লাগছে আর পুষ্কুরও তো দেয় নেই তুই পুষ্কুর খালি চায়ের আছে খাবার মনে নাস্তা করলাম পরোটা সাড়া খায়া আবার আমরা গাড়ি স্টার্ট করলাম আর পরোটা খায়া এক বোতল হোটেল থেকে পানি নিলাম ফিরে দোকান থেকে ভরিয়া কারণ পানির খুব কষ্ট আর এই পাহাড়ের মধ্যে পানির খুব অভাব বিড়ি মোটা 30 টাকা 30 টাকা মানে বিড়ির মুড়া দেখেন এই যে এই বিড়ির মুড়া বলে 30 টাকা করে আরে শেখর 20 টাকা আর শিকড় 10 টাকা দেবের শিকড় 20 টাকা এই দেখেন এই যে মিষ্টি আমরা গাছ দেখেন বিশাল আকৃতির পাহাড় আর পাহাড়ের নিচে মানুষে কিভাবে আবাদ করে দেখেন ওই যে চারি মূর্তি পাহাড় মাঝখানে দেন মানুষের জনবসতি মানুষের বাসস্থান দেখেন গাছ আর সুন্দর পাহাড়ের ঝর্ণা বয়ে আছে নদীর মতো মানুষের প্রয়োজনীয় পানি ওই ঝর্ণার থেকে নিয়ে ওই দেখেন গাছ এটা কিন্তু একটা পাহাড়ের ঝর্ণা দেখা গেছে হপন হপন লাগে পোর দেখেন একদম অসাধারণ একটা ভিউ ওয়াও 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 আমরা আছেন করে নীল দেখছি না गाइस इधर में देखिए स्विट्जरलैंड का जैसा लग रहा है बहुत ही खूबसूरत नज़ारा है इधर में देखिए हम तो कंटिन्यू जा रहे हैं इधर जामुन का बागीचा बहुत भी है इधर देखिए और केले का पेड़ बहुत है इधर
कितना खूबसूरत लग रहा है गाइस, क्या बताओ। गाइस U1 ভিউ করিডোর, এই দেখেন বিশাল বড় একটা টানেল। ইয়াহা বিশাল বড় একটা টানেল গাইস, বিশাল গাতারি বুঝে বুঝে তামাম। একদম গাইস পাহাড়ের নিচ দিয়ে কিন্তু এই টানেলটা বানাইছে, মানে পাহাড় কাটা বানাইছে, উপরে কিন্তু বিশাল বড় একটা পাহাড়। ও হপন হপন লাগে যেন পাহাড়িয়া মন। দিনের বেলায় কিন্তু গাছ লাইট চালাই না, কিন্তু লাইট কিন্তু লাগাই আছে সাইডে। তো এইরকম টানেলের ভিতর দিয়ে আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। ওই যে টানেলের ভিতরে মাঝে কাম করতেছে লোকজনে, লাইট সাইড ফিটিং করতেছে, রাস্তা রাস্তা খারাপ হলে ঠিক করে রং করতেছে, পরিষ্কার করতেছে। ওই লাইট গুলো না লাগালে কিন্তু পুরো একটা হাফলংয়ের 34 কিলোমিটার আছে। আমরা কিন্তু গাছ সেই বিশাল টানেলটা পারে এলাম। এটা ঠিক না, মাসি পুঙ্গি মারতেছে না, ঘুমানো চালাইতেছে। গাড়ি খারাপ করে থাকছি, আর বিয়ে পুরা আয়ুর্বেদিক ওষুধ পাইলো একটা। তো আয়ুর্বেদিক ওষুধ খুঁজতেছে, মানে কাশান্ত ওষুধ কি বলে একটা উবের আছে, এটা খালি ক্যালসিয়াম বাড়ে নাকি। তো হাফ লগে আয়া দেখি তো সব গাড়ি এইভাবে খাড়া করে ঠেয়ে দিচ্ছে, তার মানে নো এন্ট্রি আছে। Very dangerous futurous রাস্তা দেন গাইস, এন্ড আমরা এই এন্ডে উঠবো। কিরম ভয়ানক রাস্তা আর ভয়ানক পাহাড়, বিশাল বিশাল বিশাল। ये है हमारा उस्ताद, पूरा ध्यान से ड्राइव कर रहा है। হাফলং টাউন। তো এন থেকে শিলচর আরো 100 কিলোমিটার বাকি আছে। রাস্তার কন্ডিশন দেখেন কিরকম খারাপ, খারাপ খারাপ খারাপ। দেখেন গাইস রাস্তার কিরকম কন্ডিশন খারাপ, ধুলা দিয়া অন্ধকার। তো গাইস দেখেন রাস্তাটা এইরকম ডেঞ্জার রাস্তা, মানে এইরকম ডেঞ্জার রাস্তা। গাড়ি একটা ক্যাশে পাল্টি মেরে দিচ্ছে দেখেন, আর গাড়ি ব্রেক মারতে মারতে দেখেন গাড়ির হাওয়া একদম ডাউন হয়ে গেছে। বহুত হিলস দেখেন গাইস কিভাবে গাড়িটা অঘটন ঘটে গেছে। আর এই জন্য একটা গাড়ি খারাপ হয়ে রয়েছে দেখেন গাইস। শিলচর পাওয়ার আগে আমরা নো এন্ট্রির মধ্যে খারাপ হয়েছি, সময় বাজে 8টা।
তো 11টার পরে নন্টু খুলবো, তো 11টার পরে আমরা দিয়ে গাড়ি ছাড়বো। তো হেতুরে আমরা রেস্ট করতেছি, আর বিয়ে কিন্তু নতুন কুম্বলা গাড়ি পুরা ভাই।